कलिमते लिखा अफनार नाम जाने अफना के समान नमाज अफना के सालाम अफनी तो सब नबीदेरी इमाम या नबी যে করিবে খাজা বাবার অনুসরণ সে পাবে নবীজির দর্শন।
হবে তার মাওলার দর্শন থাকবে না দুঃখ জ্বালা মদিনার রোজা হইতে ও নবী পারেন গো এ মাহফিলে আসিতে নবী গো আসিয়া লাও মাহফিল কবুল করিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলহামদুলিল্লাহ। সম্মানিত আমার প্রাণপ্রিয় ভাইরা, কুড়িগ্রাম জেলা জাকির পাহাড়ি সকল উপজেলা ইউনিয়ন পর্যায় থেকে আগত সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ আশেকান জাকরান ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাইরা, পবিত্র মাহফিলের কর্মসূচি এক কথা মিলাদ শরীফের মাধ্যমে এখন শুরু হবে। অতএব সবাই যারা বাইরে রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন, আমি আপনাদেরকে আহ্বান করব সকলেই সামনের নিচে আসে বসেন। আজকে এই জান্নাতি পরিবেশে কেউ ঘোরাফেরা করবেন না। দাওয়াতি মাহফিল, যে দাওয়াতটুকু দেওয়ার জন্য কোটি কোটি জাকারিয়া সেকেন্দারি ইমাম ইসবুলের মেহা ইমামের পক্ষ থেকে মেসেজটুকু নিয়ে আজকে কুড়িগ্রাম জেলায় ওলামা টিম, মিশন প্রধান, মিশন সদস্যবৃন্দ আগমন করেছেন। সেই সাথে মিশন টিমের সাথে মিশন প্রধানের আজকে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিকে হিজবুল্লাহ ইমাম প্রেরণ করেছেন। অতএব আপনারা আদব বজায় রেখে মাহফিল ইস্তেমার সামনের চাষে বসেন। মাহফিলের প্যান্ডেলের ভিতরে যে সমস্ত ভাইরা মোটরসাইকেল গাড়ি ভাবে ড্রেস করে রাখছেন, আমি মনে করি অত্যন্ত সৌন্দর্য খারাপ দেখা যাচ্ছে। আপনারা গাড়িগুলো হয়তো বা সাইডে কোনো জায়গায় ব্যবস্থা করে রাখেন। পূর্ব পাশে আরো অনেক জায়গা রয়েছে, প্রাইমারি স্কুলের দিকে অনেক জায়গা রয়েছে, আপনারা সেদিকে গাড়িগুলা আপনাদের হেফাজতে রাখেন। যেহেতু এটা বিশাল প্যান্ডেল, অতএব এই প্যান্ডেলের
হেফাজতকারী আমার আল্লাহ, অসংখ্য ফেরেশতা দ্বারা এই মাহফিলটা পরিচালনা হবে। অতএব আপনারা আপনাদের নিজ নিজ দায়িত্বে গাড়িগুলা পূর্ব পাশে স্কুলের সাথে আপনারা লক করে রাখেন। সম্মানিত ভাইরা, কুড়িগ্রাম জেলার জাকের পার্টির সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনতা জনাব সাহেব আলী ভাইজানের সভাপতিত্বে আজকের মাহফিলের কর্মসূচি শুরু হবে। সেই সাথে কুড়িগ্রাম জেলার জাকের পার্টির সম্মানিত সকল নেতৃবৃন্দ, সকল সহযোগী সংগঠনের জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিশেষ করে বিভিন্ন উপজেলা থেকে আগত জাকের পার্টি মূল দল, সকল সহযোগী সংগঠনের সভাপতি সেক্রেটারি, সাংগঠনিক সাহেববৃন্দ, আপনারা সকলেই মঞ্চে এসে আসন গ্রহণ করেন। বিশেষ অতিথিবৃন্দ যারা আছেন সকলে মঞ্চে এসে আসন গ্রহণ করেন। আজকের মাহফিলে সভাপতিত্ব করবেন জাকের পার্টি কুড়িগ্রাম জেলার সম্মানিত সভাপতি জনাব সাহেব আলী চাচা আজকের এই অনুষ্ঠানে সভাপতি করবেন। ইনাকে সভাপতির আসন গ্রহণ করার জন্য আহ্বান করা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আজকের এই মিশন সদস্যের মধ্যে অন্যতম মিশন সদস্য অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে শুধু সালাম বিনিময় করবেন, সংক্ষিপ্ত আকারে দু একটি কথা বলবেন। হিজবুল্লাহের পক্ষ থেকে যেহেতু প্রেরিত মাওলানা জহিরুল ইসলাম গাইবান্ধা আজকের মিশনের অন্যতম সদস্য, খুব অল্প সময়ে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবেন। নারায়ে তাকবীর, বিশ্বনী ফরিদপুরি, শাহনশাহ এনায়েতপুরি, জাকের পার্টি, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাইরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, এই কুড়িগ্রাম জেলার কর্তৃক জাকের পার্টি কর্তৃক আজকের এই দাওয়াতি আজিমুসান ইসলামী জলসায় যে যেখানে আছেন, বাইরে যারা দাঁড়িয়ে আছেন, অনুগ্রহ করে প্যান্ডেলের ভিতরে অসংখ্য জায়গা আছে, বসে পড়ুন। বিশেষ করে মাহফিলের ডিসিপ্লিনটা যদি না রক্ষা হয় তাহলে আমরা সকলে যারা আসছি আমরা দায়ী থাকবো, ঠিক না ঠিক? আল্লাহর ওলিদের দরবারে দুইটা জিনিস মজুদ, একটা হচ্ছে রহমত আর একটা গজব। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আজকের এই বিশেষ এই আজিমুসান দাওয়াতি ইসলামী জলসা ভাইজান কর্তৃক নির্ধারিত আজকের এই কুড়িগ্রাম জেলায় আপনারা যারা আসছেন, মেহেরবানি করে যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন। সকলে একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, সময় যেহেতু সংকীর্ণ, অল্প সময় নেতৃবৃন্দ আজ আলোচনা করবেন। আমার আলোচনার শুরুতেই, মাহফিলের শুরুতেই সর্বপ্রথম কদম মুসি জানাই আপনাদের নিয়া আমার আকা, আমার সাহেব, আমার রাহবার, আমার পেশোয়া, কোটি কোটি জাকের ভাই বোনদের জমিদারি, বাহাদুরি, নয়নের মণি, ইহকাল পরকালের দরদি বান্ধব, দয়াল বাবা, জিন্দা বাবা, খাজা বাবা নুরানি কদম মোবারকে কোটি কোটি কদম মুসি জানাই বাবা জানের স্থলাভিষিক্ত আমাদের মাথার তাজ আলহাজ কাজী মিয়া বাজার মুজাদ্দিদ সাহেব নুরানি কদম মোবারক। কদম মুসি জানাই এই বিশ্বের অবসাংবাদিত নেতা, হিজবুল্লাহর ইমাম, কোটি কোটি জাকরানদের একমাত্র নিদানের কান্ডারি, বাবার আধ্যাত্মিক উত্তরাধিকার,
আমাদের মাথার তাজ জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান আলহাজ খাজা মেজো ভাইজান সাহেব জয় নুরানি কদম মোবারকে কদম মুসি জানাই খাজা মিয়া সাজান ও খাজা মেজো সাজান নুরানি কদম মোবারকে কদম মুসি জানাই আমার বাবাজানের সম্মানিত আহার পরিবার বর্গের সম্মানীয় সদস্য নুরানি কদম মোবারকে। সম্মানিত ভাইরা, আজকের এই কুড়িগ্রাম জেলা জাকের পার্টি কর্তৃক আজকের এই মহতি দাওয়াতি আজিমুস শাহ ইসলামী জলসার সম্মানিত সভাপতি, এই কুড়িগ্রাম জেলার সম্মানীয় সভাপতি জাকের পার্টি আমার খাজা বাবার আদরের দুলাল ভাইজানের অত্যন্ত স্নেহস্পদ আমাদের সকলের প্রিয় ভাই জনাব সাহেব আলী ভাই, আজকের এই মহতি মাহফিলে উপস্থিত আছেন সম্মানীয় উত্তরবঙ্গের জাকের পার্টি বিভাগীয় সভাপতি আমাদের সকলের সুপরিচিত এবং ভাইজানের খুব নিকটের জনাব আশরাফুজ্জামান আশরাফ ভাই। আজকের এই মহতি মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমার খাজা বাবার অত্যন্ত প্রিয় এবং হিজবুল্লাহ ইমামের সেই ছাত্র নেতা, তুখোর ছাত্র নেতা, ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক জনাব খুরশেদ আলম খোকন ভাই। বিশেষ করে আজকের এই মহতি মাহফিলে হিজবুল্লাহ ইমামের কদম থেকে যে ওলামা পরিষদ এখানে আসছে, এই উত্তরবঙ্গে আসছে, সেই ওলামা পরিষদের সম্মানীয় মিশন প্রধান কুমিল্লা থেকে আগত জনাব মুফতি সাখাওয়াত হোসেন মুজাহিদি সাহেব, বগুড়া থেকে আসছেন মৌলানা আলহাজ উদ্দিন সাহেব, এরপরে বরিশাল থেকে আসছেন মৌলানা আরিফুল ইসলাম সাহেব, এরপর পঞ্চগড় থেকে আসছেন মৌলানা সাদ্দাম হোসেন সাহেব, আমি গাইবান্ধা থেকে আসছি, পাশে আব্দুর রহিম রংপুর থেকে আসছেন। সেই সাথে মঞ্চ অবশিষ্ট এই কুড়িগ্রাম জেলার সম্মানীয় সকল সহযোগী সংগঠন মূলদল, প্রত্যেকটা থানা, সকল জাকের বাড়ি সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সেই সাথে আমার সামনে আমার বসা, সামনে বসে আমার বাবা হিজবুল্লাহ ইমামের সৈনিক খাজা বাবার মুরিদ পাগলপাড়া, এবং সেই সাথে আজকের আমাদের সাথে সফর সঙ্গী উত্তরবঙ্গে যাকে এক নামে চেনে আমার ভাইদের পাগল, খাজা বাবার পাগল, আইবলি ভাই সহ পর্দার অন্তরালের মা ও বোনেরা, সকলের প্রতি আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময়গুলো খুবই কম, ঠিক না ঠিক? সালাম দেওয়ার জন্য আসছি, নেতৃবৃন্দ কথা বলবে, শুধু আপনাদের উদ্দেশ্যে বলবো, আমরা এখানে মাগরিবের নামাজ, আসরের নামাজ, এরপরে ফাইল জিকির সবে করেছি, ঠিক না ঠিক? আমার ভাইরা, কিছু ওলামায়ে কেরাম তারা হয়তো জিকির করতে পারে না, এরকম ওলামায়ে কেরাম বলে এখানে নাই। কুড়িগ্রামে আছে কি যারা ওয়াজ মাহফিল করে, তাফসীর মাহফিল করে, অথচ আল্লাহর জিকির করতে পারে না, এরকম আছে কি? আমাদের গাইডারকে অসংখ্য আছে, জিকিরের বিরুদ্ধে কথা বলে এরকম করে জিকির করতে হয়। আমার ভাইরা, অনেকে আমার সেটা মনে ধারণ করেছে, অথবা টিকটক মানে ওলিয়াল্লাহ সাহেবের বিরুদ্ধে কথা বলবে, এটা তাদের কালচার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমরা যে আয়াতে কারিমা সচরাচর সবাই করি, ওলামায়ে কেরাম সকলে জানেন, সূরা মাইদায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াত্তাকু ইলাইহি ওয়াসিলা ওয়া যাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। বলেন আল্লাহু আকবার। এই আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন চারটা কোয়ালিটির কথা ঘোষণা করলেন, চারটা গুণ। আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, ঈমানের ৭২টা শাখা, এরপরে ঈমান আনার পরে যদি রাসূলকে নিজের ভাইয়ের মতো মনে করা হয়, ঈমানদার হবে না। রাসূল ঈমান আনার পরে আল্লাহর প্রিয় ওলি আল্লাহদেরকে যদি ভিক্ষা দেওয়া হয়, তাহলে কি ঈমান আনা হবে না? ঈমান আনার পরে যদি হক্কানি কামেলদের হাতে বায়াত না হওয়া হয়, তাহলে কি ঈমান আনা হবে না? ঈমান আনার পরে যদি কোনো মুরব্বির সাথে বেয়াদবি করা হয়, তাহলে কি ঈমান আনা হবে না? ঈমান আনার পরে আল্লাহর স্মরণ থেকে গাফেল থাকে সর্বদা, তাহলে কি ঈমান আনা হবে না? ঈমান আনতে গেলে সর্বপ্রথম
দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম অন্তরে ধারণ করে তার শিখানো পথে সমস্ত আমল আকীদায় নিজের জীবনটাকে গড়াইতে হবে। এটার নামে পরিপূর্ণ ঈমান। ঠিক না বা ঠিক? আউলিয়া হক যারা তাদের ইত্তেবা করতে হবে, এটার নামে ঈমান। এরপর আল্লাহ বলছে আমাকে ভয় করো, ভয় করার মতো করো। বলেন না সুবহানাল্লাহ। এরপরে বলছে আমাকে পাওয়ার জন্য ওয়াক্তাবুল্লাহি ওসিলা। আমরা তো মঞ্চে উঠছি, এই ওঠার মধ্যে একটা সিঁড়ি আছে, এই সিঁড়ি ছাড়া আমরা মঞ্চে উঠতে পারতাম না। ঠিক না বা ঠিক? তেমনি ভাবে আল্লাহ বলতেছে আমার কাছে তোমরা যদি আসতে চাও সিঁড়ি হিসাবে এর মধ্যে ওসিলা নবী রাসূল এবং আমার পক্ষ হইতে যারা পরিপূর্ণ, আমি আল্লাহ তাদেরকে দায়িত্ব দিয়েছি পথগুলা মানুষদের সত্যের সন্ধান দেওয়ার জন্য। এই ওয়াক্তাবুল্লাহি ওসিলা মানে সত্যের সন্ধান দাতা। বলেন না মারহাবা। নবী রাসূল আউলিয়া কিরাম সর্বশেষ জামানার ওলি আমার দয়াল পীর কেবলা খাজা মাহফুজ পীর। বলেন না মারহাবা। এরপরে বলছে ওয়াক্তাবুল্লাহি ওসিলা ফি সাবিলিহি। এরপরে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। কোন জিহাদ? জিহাদ দুইটা, জিহাদে আসগর, জিহাদে আকবর। সাহাবারা জিহাদ করে আসছে, নবীজি বলতেছে সাহাবারা আরেকটা জিহাদের জন্য প্রস্তুতি নাও। জিহাদ কোথায় হবে, কোন ময়দানে হবে সাহাবারা জানে না। নবীজি বলেন জিহাদের জন্য প্রস্তুতি নাও। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা কোন জিহাদের জন্য যাব, কোথায় যাব? বলতেছে তোমরা যে জিহাদ করে আসলা এটা ছোট জিহাদ, বড় জিহাদ হচ্ছে জিহাদে আকবর। বলেন না মারহাবা। জিহাদে আকবর করতে গেলে নিজেকে আগে শুদ্ধ করতে হবে, নিজেকে চিনতে হবে, কলমের মধ্যে আল্লাহর রং ধারণ করতে হবে। বলেন না মারহাবা। যে ট্রেনিংটা আমার খাজা মাহফুজ পীর সারা বিশ্ববাসীকে দিয়ে গেছে। ঠিক না ভাই? এরপরে আঙ্গুল লাগাইছে, হুজুর কেবলাদের আঙ্গুল লাগাইছে চন্দ্রে, দ্বিখণ্ডিত হয়ে আসছে। আমার পীর কেবলাদের আঙ্গুল মারছে কলমের ভিতরে, কলমের ময়লা দূর হয়ে গেছে। বলেন না মারহাবা। সেই তরিকা আমরা করি। হুজুর কেবলাদের বলে গেছে আমার পক্ষ হইতে আমি আমার দুই আওলাদকে রেখে গেলাম, তাদেরকে শরীয়ত, তরিকত, হাকিকত এবং মারুফত সমস্ত জ্ঞানী করে আমি রেখে গেলাম। বাবা আমার সাথে যা করেছো আমার আওলাদের সাথে বেয়াদবি করিও না। ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার মেজো ভাইজান তার এত দয়া এত মায়া, মিয়া ভাইজান হুজুর কেবলা বললো একই পয়সা একই মুদ্রা এপিটার উপরে আমার সন্তান। ঠিক না ঠিক? তাহলে একটা মুদ্রার এক পাশে যদি লেখা থাকে 1 টাকা, অপর পাশে ওটাই লেখা থাকবে। ঠিক না ঠিক? অপর পাশে আপনি 5 টাকা গাছ চালাইতে পারবেন না, কোন দোকানদারের কাছে পারবেন? আমার ভাইরা হুজুর কেবলাদার এমন একটা জামানায় এসে আমাদের মাস থেকে 24টা বছর হয়ে যায় চলে গেছেন, রেখে গেছেন তার 2টা নূরের পুতুলকে। ঠিক না ঠিক? আমার ভাইরা একজন তার ইসলাম বিশুদ্ধ, আর একজন বহির্বিশ্বে দেশের প্রত্যন্ত অঞ্চলে এই জাকের পার্টির এই নুহের তরি এই দয়াল নবীর খুননালা ইসলাম কারবালার ইসলামকে এই জমিনে বাস্তবায়ন করার জন্য হুজুর কেবলাদের মত পথে জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন। তিনি হচ্ছে আপনার আমার সেই নেতা, সেই মেজো ভাইজান খাজা মুস্তাফা আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেব। ঠিক না বেঠে? অশান্ত পৃথিবীতে শান্তির বার্তা যদি পেতে চান, এই যে সময় সারা বিশ্বব্যাপী হুজুর কেবলা বলছে আসমান থেকে গজব পড়বে আর পড়বে, এমন একটা সময় আমাদের সামনে অবস্থান করতেছে। এই সময় যদি কেউ শান্তি পেতে যায়, কেবলা ফয়সালা দিয়ে গেছে বাবা তারা তো জাকের পার্টি পতাকা তলা থাকে। ঠিক না ঠিক? আর ওলামায়ে কেরাম ওয়াজ করবেন। আমার ভাইরা সেই জাকের পার্টি এমন একটা মুসিবতের সময় চূড়ান্ত হিসাবে চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত দাওয়াত দেওয়ার জন্য উত্তরবঙ্গে ভাইদের পক্ষ হয়ে তারা টিম পাঠাইছেন, নেতৃবৃন্দ আছেন, কথা বলবেন। আমি আপনারা যে দলে করেন না কেন, যদি কোন দল থেকে কোন দলের নেতারা তাদের জীবনের ভয় আছে, নেতারও জীবনের ভয় আছে, আছে কি নাই? হ্যাঁ, আল্লাহ বলে আমি যে দলটা দিয়ে গেলাম এই ওলি আল্লাহদের দলের মধ্যে আমি যে জাকের বাড়ি দিয়ে গেছি, এই জাকের বাড়ি নেতা কর্মীদের এই আউলিয়া হক আউলিয়াদের পক্ষে যারা থাকবে তাদের কোনো ভয় নেই। বলেন না মারহাবা। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম
ওয়ালাহু ইয়াহদান। ওলামা ইকরাম আছে, তাফসীর, শারহ নজুল যাই বলেন না কেন অর্থ একটাই দাঁড়াবে। আল্লাহ বলতেন হুঁশিয়ার, আল্লাহ শব্দ ব্যবহার করে সাবধান, তাদের ব্যাপারে কথা বলিও না, তাদের ব্যাপারে আঙ্গুল তুলিও না। ইন্না মানে নিশ্চয়ই আউলিয়াল্লাহ আমার যারা বন্ধু হবে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের এই জমিনে কোনো দুঃখ নাই, ভয় নাই, কারণ ডর করে না, বলেন না মারহাবা। আজকের যদি কোনো নেতাই গ্রামে ভয় না থাকে, তাকে যদি তার কোনো অভাব না থাকে, তার সাথে যে থাকবে সে ওই সার্টিফিকেট পেয়ে যায়, ঠিক না ঠিক? তার কোনো ভয় থাকে না, অভাব থাকে না। এই জন্য জাকের পার্টি পতাকা ধরে আসার জন্য, মুসিবত থেকে বাঁচার জন্য উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংযুক্ত আলোচনা এখানে রাখলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, অল্প সময় অনেক ওলামা ইকরাম আছে যারা আসর থেকে প্রোগ্রাম এতক্ষণ পর্যন্ত চালিয়ে এসেছে। হিজবুল আমিনের হুকুম মাথায় নিয়ে দু একটি কথা না বললেই নয়। সালাম বিনিময়ের জন্য, যেহেতু দাওয়াতের জন্য, আপনাদের মধ্যে দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আমরা উপস্থিত হয়েছি। সম্মানিত উপস্থিতি, অল্প সময়ের মধ্যে একটি সংক্ষিপ্ত আকারে নাতে রাসূল পেশ করবেন। হাফেজ আব্দুর রহিম সাহেব একটি নাতে রাসূল পেশ করবেন। হাফেজ আব্দুর রহিম মিশন সদস্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবস্থান সালাম দেওয়ার সুন্নাত দেওয়া ঠিক আছে। আপনারা সালামের জবাব দেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। সবাই আমার সাথে বলে শোনাবো। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলে মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় এত দূরে রই, আমি অসহায় এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আরো যে কত দূর। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। মদিনা নাম কত মধুর, মদিনা আরো যে কত দূর। সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। মদিনা নাম কত সুন্দর,
যাইতাম রওয়াজা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে আমি অসহায় তাই এত দূরে রই বলেন আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অত্র এলাকার আশিকান জাকেরা ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাই এবং বোনেরা আপনারা যারা এদিক সেদিকে ঘোরাফেরা করতেছেন আপনারা আর এদিক সেদিকে কেউ ঘোরাফেরা করবেন না। দরবার শরীফ থেকে বিজ্ঞ ওলামায়ে কিরামগণ আজকের মাহফিলে উপস্থিত হয়েছেন। ভাইজানের পক্ষ থেকে কোরআন ও হাদিস থেকে অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করবেন ওলামায়ে কিরামরা। তাই আপনারা এদিক সেদিকে ঘোরাফেরা না করে আপনারা মাহফিল প্যান্ডেলে এসে বসে পড়ে এ পর্যায়ে সংক্ষিপ্ত সময়ে শুধু সালাম বিনিময় করবেন আজকের মুসলিম সদস্য হযরত মাওলানা সাদ্দাম হোসেন সাহেব। হযরত মাওলানা সাদ্দাম হোসেন সাহেব নারে তাকবীর মারহাবা খাজা বাবা খাজা বাবা ফরিদপুরি জিন্দাবাদ জিন্দাবাদ ভাইজান মুজাদ্দিদি জিন্দাবাদ জিন্দাবাদ ভাইজান মুজাদ্দিদি জিন্দাবাদ জাকের পার্টি জিন্দাবাদ জাকের পার্টি জিন্দাবাদ আসরাতুল হোসেন ইসলামিক জলসা জিন্দাবাদ নারে তাকবীর আপনারা সকলে কেমন আছেন? অনেক ঠান্ডা কুয়াশা আপনারা আসতেছে, অনেক দূর থেকে আপনারা আসছেন, যদিও কষ্টে আছেন কিন্তু আল্লাহকে সন্তুষ্টের জন্য সকলে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় না, একটু জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। মদিনাওয়ালার প্রতি দরুদ সালাম সকলে মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, মিশন এখানে ওয়াজ করতে গেলে অনেক সময় প্রয়োজন। আপনারা সকলে অবগত আছেন বিশ্ব জাকির মসজিদের ওলামায়ে কিরামরা তাদের ভূমিকা ব্যাটারি চার্জ হতে সময় লাগে 1 ঘন্টা। কথা ঠিক কিনা? যেহেতু হিজবুল্লাহ আহমদ পক্ষ থেকে আমাদেরকে প্রেরণ করেছে, আমরা ওয়াজ করব না, বিশেষ কিছু বক্তা আছে তারা আপনাদের সামনে আলোচনা পেশ করবেন। এরপরে প্রধান অতিথি বিশেষ অতিথি আপনাদের মাঝে বক্তব্য রাখবেন। শুধুমাত্র আমরা উপস্থিত হয়েছি আপনাদের কাছে দোয়া নেওয়ার আশায়। সম্মানিত ভাইরা, আমরা হলাম মুসলমান, ঠিক কিনা? আমাদের দায়িত্ব আছে দুটা। আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া সুবহানাল্লাহ। এখানে কাজ হলো দুটা। এজন্যই আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে আল্লাহ প্রেরণ করেছেন। আমাদের কর্তব্য হলো দুটো। একটা হলো মানুষদেরকে সৎ পথে আহ্বান করা, কিসের পথে? সত্যের পথে। আরেকটা হলো অসৎ পথে বিরত রাখা, যেটা অন্যায় খারাপ, ঠিক কিনা? আমি ভূমিকাবিহীন শুধুমাত্র এক জিনিস শেষ করব। আমরা যাকে পার্টি করি, বিশ্ব ওলি কেবলাদার হুজুরের কাছে বায়াত গ্রহণ করেছি, যখন আমরা জীবনে সমস্ত কিছুর বিনিময়ে তার কাছে বায়াত গ্রহণ করেছি, আমরা তরিকা নিয়েছি দয়াল নবীর সত্য তরিকা। কথা বলে ঠিক কিনা? দয়াল নবীর সত্য তরিকা আমরা গ্রহণ করেছি। আমাদের কাজ হলো প্রত্যেকের দরবারের কাছে, প্রত্যেকের কাছে আমাদের সত্য কথাটুকু প্রচার করে দেওয়া, ঠিক কিনা? এই জন্য জাকের পার্টি যারা করে, জাকের পার্টি সৈনিক যারা, হিজবুল্লাহর ইমাম প্রত্যেকটা সৈনিককে একটি মাত্র দাওয়াত দেওয়ার জন্য মাঠে ময়দানে রেখে নিযুক্ত করেছেন, যেটা হলো মানুষ যেন অসৎ পথে যাইতে না পারে, সত্যের পথে যেন প্রতিষ্ঠিত থাকে। এই জন্যই জাকের পার্টি মোহাম্মদ চেয়ারম্যান সারা বাংলাদেশে এই অশান্তময় দূরীভূত করার জন্য মানুষদেরকে এই দেশ থেকে
ইহুদি নাসারাদের হাত থেকে এই স্বাধীনতার বাংলাদেশকে রক্ষা করার জন্য মদিনার সত্য ইসলাম, যে ইসলাম মদিনায় নবীগণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দুল ফুতুল সংগঠন তৈরি করে মদিনার জমিনে প্রেম ভালোবাসার ইসলাম প্রচার করেছেন, সেই ইসলাম বাংলার জমিনে বাস্তবায়ন করার জন্য এই 1400 বছর পরে আর দয়াল নবীর নায়েব হয়ে যেই বিশ্ব নিকাবলা জানুজুর এসেছেন, সেই দাওয়াতটুকু পথ থেকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য চাকের পার্টির মাধ্যমে আমার পীর কাবলা জানুল আতাদি ওলাদ চাকের পার্টি মহামান্য চেয়ারম্যান সারা বাংলাদেশে দাওয়াতি জলসা নিযুক্ত করেছেন। বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সেই দাওয়াতি জলসা আপনাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আমরা উপস্থিত হয়েছি। আমরা সকল মুসলমান ভাই ভাই, কথা বলা ঠিক কিনা? আমাদের মধ্যে কোনো মারামারি থাকবে না, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না। একজন মুসলমান পরস্পর ভাই, তার সম্পর্ক থাকবে মহব্বত, প্রেম, ভালোবাসার, কথা বলা ঠিক কিনা? এই সম্পর্কটুকু টিকে রাখার জন্য, এই বন্ধনটুকু বজায় রাখার জন্য আজকে দেশ বিদেশে দাওয়াতটুকু দিতেছেন জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান, জাকের পার্টির পতাকা ধরে ঐক্যবদ্ধ হওয়ার জন্য। বলে সুবহানাল্লাহ। সেই দাওয়াত দিয়ে আমরা উপস্থিত হয়েছি। সেই মহান মালিকের দোয়া কামনা করি। ওয়াজ করতে গেলে অনেক সময় প্রয়োজন, সে ওয়াজ নয়, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, মহান মালিকের নেক তাওয়াজ্জু কামনা করে, ঈশ্বরী কাবলা জানুল আলী কদমে কোটি কোটি চুম্বন আরজ করে, হিজবুল্লাহ মহা ইমামের নুরানি কদমে কোটি কোটি চুম্বন আরজ করে, দয়া ভিক্ষাতে সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের সামনে সালাম দিতেছি, দোয়া দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, এখন আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে আলোচনা পেশ করবেন আজকের মিশনের অন্যতম মিশন সদস্য হযরত মাওলানা আরিফুল ইসলাম হেদায়েত বরিশাল। হযরত মাওলানা আরিফুল ইসলাম হেদায়েত বরিশাল সদর খাদেম বিশ্ব নিবঞ্জিত বনানী পাক দরবার শরীফ ঢাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিশ্বনী ফরিদপুরি জিন্দাবাদ, জিন্দাবাদ। শামশার এনায়তপুরি জিন্দাবাদ, জিন্দাবাদ। জাকের পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ। মদিনার ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠান্ডা জমে গেছে মনে হয়, আপনারা যারা আছেন মেহরবানি করে বসুন, পরিবেশ সুন্দর করে। এই পাশে যারা দাঁড়ায় আছেন ভলান্টিয়ার ছাড়া সবাই বসে পড়েন। সালাম দিলাম, জবাব দিলেন, আওয়াজটা আমার পছন্দ হয় না। আমার আওয়াজ আমার বলা ভালো না, সুর ভালো না, আওয়াজটা বড়। আর আমার আওয়াজ যেমন বড়, শ্রোতাদের আওয়াজ ওরকম বড় না হইলে আমি মজা পাই না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে বলুন আলহামদুলিল্লাহ, বলুন আল্লাহু আকবার। কেবলা জাহানের নুরানি কদমে শত কোটি কদম বসি, মহামান্য মিয়া বাজার মুজাদ্দিদি, মহামান্য মজবাইজান মুজাদ্দিদি সাহেব দয় তেনাদের কদম পাকে শত কোটি কদম বসি, খাজা বরসাজান মুজাদ্দিদি, খাজা মিরসাজান মুজাদ্দিদি, বাবার আহলে বাইতের সম্মানিত সকল সদস্যগণের কদম পাকে শত কোটি কদম বসি, উপস্থিত অধ্যক্ষ সভার সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ ও মিশন প্রধান, মিশন সদস্য বৃন্দ, জাকের পার্টি কুড়িগ্রাম জেলা, প্রত্যেকটা উপজেলা, ওয়ার্ড, ইউনিয়ন পর্যায়ে নেতৃবৃন্দ, সহযোগী সংগঠন নেতৃবৃন্দ, জাকেরা আশেগান মুমিন মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে আমার অবস্থানগত সম্মানিত শ্রদ্ধেয় মা বোনেরা, সকলের খাদমতে আমি গুনাহগারের আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এখানে বয়ান করা মুখ্য উদ্দেশ্য নয়, আমরা আসছি হিজবুল্লাহ ইমামের হুকুম পালন করার জন্য আপনাদেরকে মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ ইসলামী মহাসম্মেলনের দাওয়াত দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভূমিকাও দিলাম না, আর আপনার
এই যে গুছাইয়া আলোচনা শুরু করলাম না, সরাসরি হিট। কথা বলেন, সময় কম রাস্তা বেশি। কথা বলে না, কথা বলে। খানা পিনায় ভরপুর, তার নাম ফরিদপুর। কথা বলেন ঠিক কিনা? কথা কম, ইবাদত বেশি, তার নাম আক্রোশী। আরো জোরে আওয়াজ হবে। যা ঘটার তাই ঘটবে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ঘটনা ওইভাবে ঘটবে যেইভাবে নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দেওয়ার পরে কিস্তি বানাইছিল। কিস্তির কথা 72 জন লোক ছাড়া কেউ বিশ্বাস করেছিল না। যারা বিশ্বাস করছিল তারাই বাঁচছিল। তো আমাদের এই দাওয়াত যারা বিশ্বাস করবে, এই পতাকা তলে আসবে, আসন্ন মুসিবত থেকে তারাই রক্ষা পাবে। কথা বলেন ঠিক না? মিশরি ফরিদপুরি জিন্দাবাদ জিন্দাবাদ বাজার মুজাদ্দিদি জিন্দাবাদ জিন্দাবাদ বাজার মুজাদ্দিদি জিন্দাবাদ জিন্দাবাদ জাকের পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ তাকবীর। ইজ্জতের মালিক কে? আল্লাহ। না কোনো সরকার, কোনো মন্ত্রী, কোনো এমপি, কোনো প্রাইম মিনিস্টার, কোনো পীর সাহেব, কোনো মুফতি। ইজ্জতের মালিক আল্লাহ। আরো যারা বলেন কে? আল্লাহ যাকে ইজ্জত দেন, গোটা পৃথিবীর মানুষ তাকে পায়ে ধরে টাইনা বেইজ্জতি বানাইতে পারে না। আর আল্লাহ যাকে বেইজ্জতি করে, গোটা পৃথিবীর মানুষ মিলেও তাকে ইজ্জত করে বানাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা বিগত দিনের ইতিহাস থেকে দেখেছি, আউলিয়া কেরামদের সাথে, ওলি আল্লাহর সাথে, শানে রাসালাতের সাথে, ইয়া নবী সালামু আলাইহির সাথে যারা দুশমনি করেছে, ইতরের হাতে বেইজ্জতি হইছে। ঠিক কিনা? আরো জোরে বলেন। আর বিশ্বই আমার ক্যামেরা যান, একটা 8 টাকার সমিল করে অজু পাড়া গায়ে বৈশা গোটা বিশ্ববাসীরে পাগল বানাইয়া আল্লাহর নামের মধু দিয়া, নবীর নামের প্রেম দিয়া নাচাইতেছে। কথা বলে না? আরো জোরে বলে। এলাহি আলামিন, আসমান আর জমিন, এলাহি আলামিন, আসমান আর জমিন পয়দা করিলেন আল্লাহ যাহার কারণে। নবীজির গুণের কথা বলবো কার শানে? কথা বলে, কথা বলে। আবু জাহেল একটা কৌশল করলো আমার নবীর বেইজ্জতি করা। নাজুবিল্লাহ কি কাজ সাবধানে বলবে? এটা বুঝে। আরেকটা কথা জিজ্ঞাসা করি, তো বরিশাল যেমন মোর কথা কি বোঝা যায়? বোঝা যায়নি? আমি এই 10-11 দিন এই রংপুরে থাকতে 2-1টা শিখা লাগছে রংপুরের আঞ্চলিক ভাষা। ওই হামার, নাতি, নাকি হয়নি হয়নি, চলে চলে। আমার ভাইয়ের আবু জাহেল কৌশল করলো, আবু জাহেল কৌশল করলো নবীকে বেইজ্জতি বানাইবে। বাদশাহ হাবিব বিন মালিককে দাওয়াত দিলেন। তিনি হলো সালিস। সালিস বোঝেন? সালিস চেনেন? বিচারক। আপনাদের দেশে সালিসই বসে না? আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে? আর যিনি এই বিচার করে তাকে বলা হয় সালিস। তো হাবিব বিন মালিক হলো সালিস, আবু জাহেল বাদী, আর আমার নবীর বিবাদী মানে আসামি। কথা হলো আবু জাহেলের আজকে সালিসির মাধ্যমে চূড়ান্ত হবে, মক্কায় হয় তোমার আনা ধর্ম চলবে, নতুবা আমাদের বাপ-দাদার ধর্ম চলবে। আল্লাহু আকবার বলেন। ইসলাম কার ধর্ম? শরম লাগে কইতে? কার ধর্ম? ইসলাম কার ধর্ম? ইন্নাদ
দীনা ইনদাল্লাহি ইসলাম, নিশ্চয় ইসলাম একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এখন ইসলাম থাকবে, নতুবা আবু জাহেলের বাপ দাদার ধর্ম থাকবে। সালিশ হলো আমি হাবিব বিন মালিক। এখন এই সালিশির ভিতরে হাজার হাজার শ্রোতা উপস্থিত, চেয়ার রাখছে দুইটা। কয়টা? জোরে বলেন কয়টা? একটা স্বর্ণ দিয়ে বানানো আর একটা রূপা দিয়ে বানানো। স্বর্ণের চেয়ারে বসাইছেন হাবিব বিন মালিককে। কথা হলো যিনি বিচারক তিনি যদি চেয়ারে বসেন তাহলে একা বসবেন, বাদী বিবাদী, বাদী বিবাদী বুঝেননি? দুইজনের একজনে বসতে পারবে। আর নতুবা যিনি বিচারক তিনিও বসবেন, বাদীও বসবেন, বিবাদীও বসবেন। চেয়ার যদি থাকে থাকবে তিনটা, নতুবা থাকবে একটা। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল চেয়ার লাগাইছে কয়টা? কথা বলে না, কয়টা? স্বর্ণের চেয়ারে বসাইছে হাবিব বিন মালিককে, আর রূপার চেয়ারের ভিতরে বসছে আবু জাহেল নিজে। আমার নবীর দুশমনদের নামাজের ভিতরে গালি দেওয়া আমার আল্লাহ জায়েজ বানায় দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার নবীর দুশমন ছিল আবু লাহাব। কথা বলেন। আল্লাহ সূরা নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত। এই সূরাটা আমরা নামাজে পড়ি কি পড়ি না? এই আবু লাহাব আমার নবীর দুশমন, ওরে নামাজের ভিতরে বরদুয়া করা আমার আল্লাহর আইন। আরো জোরে বলেন। আমার একজন উস্তাদ বলেছেন, আলী এই আবু লাহাব দ্বারা শুধু এক আবু লাহাব উদ্দেশ্য নয়, কিয়ামত পর্যন্ত যত দুশমন রাসূল আছে সব দুশমন রাসূল এই আবু লাহাবের ভিতরে জন্ম। আমার নবীর দুশমন, আমার নবীর শত্রু, আমার নবীর সামনে রাসালাতের বেইজ্জতিকারীকে নামাজের ভিতরে গালি দেওয়া যায়। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, কোন মুসলিম, কোন রিক্সাওয়ালা, কোন ভ্যানওয়ালা, কোন ড্রাইভার, কোন সুইপার, কোন নিম্ন শ্রেণীর লোক যদি হয়, তার গায়ে যদি সিরা জামা, পরনে যদি সিরা লুঙ্গি থাকে, গায়ের যদি ময়লা থাকে, তার কলিজায় যদি নবীর প্রেম থাকে, হব্বে রাসূল থাকে, আমরা তাকে সসম্মানে আমাদের বুকে জড়ায় নিতে রাজি। কথা বলেন, কথা বলেন। কোন এমপি, কোন মন্ত্রী, কোন প্রাইম মিনিস্টার, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন মুফাক্কির, কোন শাইখুল হাদিস, কোন ডক্টরেট, কোন আন্তর্জাতিক নেতা যদি হয়, তার যদি মাথার ভিতরে 7টা পাগড়ি থাকে, মুখের ভিতরে দাড়ি যদি 13 হাত লম্বা থাকে, গায়ে যদি 7টা জুব্বা থাকে, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বগল তলায় যদি কোরআন শরীফ, হাতে তসবিহ থাকে, তার সিনায় যদি হব্বে রাসূল না থাকে, আমরা গোলামেরা, নবী প্রেমিকরা, মুস্তাফারা শেখরা, খাজারা শেখরা, জাকের পার্টির নেতৃত্ব সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমরা তাকে আমার জুতা মনে করি না। কথা বলেন, আরে জোরে বলেন ঠিক কি না? আমার নবী আমার ঈমান, আমার নবী আমার অস্তিত্ব, আমার নবী আমার আল্লাহ পাওয়ার একমাত্র মাধ্যম। সব নিয়ে আপোষ, আমার নবী নিয়ে কোনো আপোষ নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কষ্ট হয়, কষ্ট হয়। বরিশালতে আইছি, চলবে নি? সময় তো সংক্ষেপ, আজকে চালানো যাবে না। যদি চালাইতে হয় কার্ড নিতে হবে, আর একদিন দাওয়াত দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কার্ড আছে, সমস্যা নেই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার কামরাদান, বিশ্বজাকের মঞ্জিল, মহাপবিত্র দরবার শরীফ, বনানী পাক দরবার শরীফে বসে 70টা বছর এই বিশ্ববাসীকে নবী প্রেম শিক্ষা দিল। কথা বলেন ঠিক কিনা? আমার নবী প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত আমার
হয় আমার কেবলা জানের আল্লাহ হিজবুল্লাহর ইমামকে দেখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হয় আপনাদের? ইজ্জতের মালিক কে? আরো জোরে বলেন কে? বলতেছিলাম তাকে একটা কথা মনে হচ্ছে হুজুর কেবলা জান আত্মশীতে আসছে, খানবাড়ির খান সাফরা হুজুরে তেমন একটা মূল্যায়ন করে না, কারণ বড় পীর আপনারা জানান আমাদের তেনার কোনো ভাই ছিল না, তো ওনার বাবার একমাত্র মেয়ে ছিলেন, হুজুর আইসা এখানে থাকতেছে, ওনাদের ভাইয়ে কম করতেছে, হুজুর না থাকলে তো ওইটা খাইতে পারত। কথা বলেন ঠিক কিনা? হুজুর নসিহত শরীফে লেখছে বাবা, যেই মানিক খান নিজে দাঁড়াইয়া পীরাম্মা জানের কথা বলতেছে, আমার বিয়া আপনাদের পীরাম্মা জানকে আমার সাথে বিবাহ দিল, সেই মানিক খান এনায়েতপুর যাইয়া আপনার খাজা হাসিমউদ্দিন এনায়েতপুরের বড় সাহেব দাদা তার কাছে আমার বিরুদ্ধে নালিশ করে। কথা বলেন ঠিক কিনা? ওইখানে হুজুর কেবলা জানে বড় পীর আম্মা জান ছাড়া শরীয়তের জগতে আপন বলতে কেউ ছিল। এখন জমিদাররা শালিশ বসাইছে, আজকে শালিশ ওয়াজ করে যাবে, শালিশ বসাইছে এই মুসলমান ফকির এই আত্মশী থাকতে পারবো না, কি আমাদের ঘুম নষ্ট করে, হাক্কুরুক্কুর করে, ইয়া আল্লাহ ইয়া রহমান বলে, এইটা বলা যাবে না। আসলে কি আমরা হাক্কুরুক্কুর করি আর জিকির করি? জোরে বলেন কি করি? তুমি হাক্কুরুক্কুর শোনো তোমার কানের সমস্যা। কথা বলেন। কারো কাছে যদি গোলাপ ফুল ধরা হয়, গোলাপ ফুলে কাঁচা গোলাপ ঘেরান আছে না নাই? আছে। কারণ নাকে যদি ধরা হয়, এই নাকে যদি ঘেরান না পায় তাহলে বুঝতে হবে আর নাকের সমস্যা, নাকে ট্রিটমেন্ট করে নিতে হবে। নাকের ভিতরে সর্দি লেগেছে, নাকের ভিতরে রোগ হয়েছে, অ্যান্টোজল ড্রপ দিতে হবে। ঠিক কিনা বলেন? আরো বলেন ঠিক কিনা? কিন্তু আর নাকে গন্ধ পায় না, এজন্য বলা যাবে না গোলাপে ঘেরান নাই। কথা বলেন, কথা বলেন। তুমি হাক্কুরুক্কুর শোনো, এটা তোমার কানের সমস্যা, তুমি কানের ট্রিটমেন্ট করো, আমরা আল্লাহর জিকির করি। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আমার কোনের ভাইরা গভীর ভাবে মনোযোগ, বলতেছিলাম শালিশ বসাইছে, এই শালিশ বসাইছে, এই মুসলমান ফকিরকে এখানে রাখা যাবে না, একে বিতাড়িত করতে হবে। এইবার শালিশির ভিতরে একজন সভাপতি বানাইছে। কি বানাইছে? সভাপতি। আজকে আমাদের স্টেজে একজন সভাপতি আছে না, কুড়িগ্রাম জেলার সম্মানিত সভাপতি নাম কি ভাই জানেন? সাহেব আলী ভাইজান, আমার জাকের পার্টির চেয়ারম্যানের খুব আদরের লোক, আমি মনোনীত দেখছি স্যারের করবেন সেইটা। এখন এই সালিশের একজন সভাপতি বানাইছে, এই সভাপতি হইল বোবা। বোবা বুঝেন? কি কথা বলতে পারে না, বদির যাকে বলে। এখন বোবার আর একটা রোগ আছে, এই রোগটার কারণে হয় বোবা, এটা হলো বোবায় কানে শুনে না। বললাম নি, বোবা কানে শুনে। এখন এই হিন্দু জমিদাররা তাদের মতো করে বলা শুরু করলো, আমাদের ঘুম নষ্ট হয়, হ্যাং হয়, ট্যাং হয়, আপনি আত্মশীতে থাকতে পারবেন না, আপনি চলে যান। সব ওনারা সিদ্ধান্ত দিয়ে পারাইল। হুজুর কেবলা জান বললেন যে আপনারা তো সব বললেন, আমার একটু কিছু বলার সুযোগ দিবেন না? হিন্দু জমিদারা বলতেছে, বাবুবাড়ি বেশরশির বাবুবাড়ির জমিদাররা বলতেছে, এই সবাই একজন সভাপতি আছে, উনি যদি পারমিশন দেয় আপনি বলতে পারেন, উনি পারমিশন দিলে আপনি বলতে পারেন। এইবার জমিদার বোবা, হয়তো কানেই শুনে না, হ্যাঁ পারমিশন দিবে কানে। এবার হুজুর কেবলা জান বললেন, সভাপতি সাহেব আমি কি কিছু বলতে পারি? এইবার বোবায় জবান খুলে দাঁড়ায়া বললেন, হে আল্লাহর ওলি, বিশ্ববলি ফরিদপুরি, নিঃসন্দেহে আপনি বলতে পারেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার কেবলা জানের তায়েদের মধ্যে বোবাই কথা বলতে পারছে। কথা বলেন ঠিক কিনা? ইজ্জত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? চূড়ান্ত ভাবে আজকে দাওয়াত দিয়ে গেলাম, এই কুড়িগ্রামের জমিনে লাইভ প্রোগ্রামের মাধ্যমে ওয়ান্ডার মানুষকে ইমাম সাহেবের পতাকা তলে আইসা গাজিয়াতুল হিন্দ থেকে যদি রক্ষা পাইতে চাও, বিধর্মী
মুসলমানদের হেফাজতের তাবুর নিচে যদি থাকতে চান, ভাইরা আমার, বন্ধুরা আমার, চূড়ান্ত বিজয়ের মাধ্যমে ইমাম সাহেবের পতাকা তলে যদি আশ্রয় পাইতে চান, জাকের পার্টির পতাকা তলে আসেন। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। মহাপবিত্র শরীফের দাওয়াত প্রধান অতিথি এবং প্রধান বক্তা আপনাদেরকে দিবেন। আমি জানতে চাই, রংপুর বিভাগের সম্মানিত সভাপতির মাধ্যমে, কুড়িগ্রাম জেলা জাকের পার্টির সম্মানিত সভাপতির মাধ্যমে এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দর মাধ্যমে যার যার সংগঠনে মহাপবিত্র বিশ্ব ওয়ারস শরীফকে কেন্দ্র করে আমার বাবার আধ্যাত্মিক উত্তরাধিকার হিজবুল্লাহ ইমাম, গণমানুষের নেতা, সত্যের নেতা হুসাইন ইসলামের সিপাহসালা পীরজাদা মুস্তাফা আমির ফয়সাল মুজাদ্দিদি আমাদেরকে যেই হুকুম দিবে আমরা আমাদের জীবনের বিনিময়ে তামিল করতে রাজি আছি। রাজি আছি। আমার ভাইরা, এইবার বলতেছিলাম আর একটা কথা আপনাদের জিজ্ঞাসা করতে চাই। কেবলাজান হুজুর তার পাক জবানে বলছে, বাবা জাকের পার্টি কি জয়, ঠিক কিনা? ঠিক কিনা? হুজুর বলছে, বাবা জাকের পার্টি নিয়ে যারা বিভ্রান্ত ছড়ায় তারা জাকের না, তাদের মুনাফিক বলা চলে। কথা বলেন ঠিক কিনা? তাহলে হুজুরের মুরিদ দাবি করতে হলে জাকের পার্টি করতে হবে কি হবে না? হুজুর বলছে, বাবা ফয়সাল যাহা বলে আমার পক্ষ থেকে বলে। কথা বলেন ঠিক কিনা? তাহলে হুজুর কেবলা জানের মুরিদ দাবি করতে হলে মহামান্য মেজবাইজান মুজাদ্দিদি সাহেবের প্রত্যেকটা হুকুম আমাদের মানতে হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? জাকের পার্টির মাধ্যমে মদিনার ইসলাম, কারবালার ইসলাম, হুসাইন ইসলাম, সত্য ইসলাম প্রতিষ্ঠা করার জন্য ইমাম সাহেবের রক্তের বদলা নেওয়ার মাধ্যমে ইমাম সাহেবের কাফেলার বিজয় ঘটাইবার জন্য মদিনাতুল মুনাওয়ারায় সরকারের তো আলমের ওরস শরীফ করতে যাওয়ার জন্য হিজবুল্লাহ ইমাম জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় যদি আমাদেরকে নির্দেশ দান করেন জাকের পার্টির চূড়ান্ত বিজয়ের জন্য হিজবুল্লাহ ইমামের হুকুমে আমরা আমাদের জীবন দিতে রাজি আছি কিনা? রাজি আছি কিনা? দেখেন রাজি আছি কিনা? কারবালার সত্য ইসলাম, হুসাইন ইসলাম, ঘটনা যা ঘটার তাই ঘটবে। কথা বলেন, সময় মতো ঘটবে, ঠিক কিনা? আরো করে বলেন ঠিক কিনা? যা ঘটার তাই ঘটার আগে যা দরকার তাই হচ্ছে। করে বলেন ঠিক কিনা? আসার আগে যেই পরিস্থিতি, সেই পরিস্থিতির দিকে কিন্তু দেশ এবং বিশ্ব চলতেছে। অতএব আমাদের চিন্তার কারণ, হুজুর বলছে, বাবা হাঁসের বাচ্চার ভয় কি? বন্যায় বাঁচিয়ে গেল তামাম সংসার, হংস বাঁচিয়ে থাকে ভয় কি তাহার, ঠিক কিনা? হুজুর বলছে, বাবা জাকের পার্টি মুসা আলাইহিস সালামের খিমা, জাকের পার্টি নূহ আলাইহিস সালামের কিস্তি, মুসা আলাইহিস সালামের খিমায় যারা উঠছিল, নূহ আলাইহিস সালামের কিস্তিতে যারা উঠছিল, তারা কেমনি করে খোদার কুয়াতের কাল্লায় হেফাজত ছিল। দুনিয়া সংসার হয়ে গেল, দুনিয়া বেসাকার হয়ে গেল, তাদের একটা পশমের ক্ষতি হয় নাই। জাকের পার্টির পতাকার নিচে যারা থাকবে তারা তেমনি করে হেফাজত থাকবে, তাদের কোনো ভয় নাই, ঠিক কিনা? আমাদের ভয় নাই ইহকালে, আমাদের ভয় নাই পরকালে, ঠিক কিনা? হুজুর বলছে, বাবা শরীয়তের নিয়ম অনুযায়ী চলিবেন। হুজুরের শেষ নসিহত, শরীয়ত খেলাফ কাজ করিবেন না, তরিকতের বিধান অনুযায়ী চলিবেন, ঠিক কিনা? জাকের পার্টির শক্তি বিরোধীতে সর্বদা প্রয়াস চালাবেন। হুজুর বলে, বাবা এই চারটা হুকুমের ভিতরে যারা থাকবে তারা আমার যারা মুরিদ, তারা এই হুকুমের বাহিরে যাবে না। আর এই চার হুকুমের ভিতরে যারা থাকবে তাদের ইহকাল পরকালে ভয় নাই। কথা বলেন, আমাদের মানতে হবে কি হবে না? বলতেছিলাম, ছোট্ট করে শেষ করে দিব ছোট্ট করে। আমার ফানার ভাইরা, এইবার আবু জাহেল বাদশা হাবিব বিন মালিককে বসাইছে কই? স্বর্ণের চেয়ার। আবু জাহেল বসে কই? রূপার চেহার। কোন চেহারে? এইবার আমার ভাইরা, আমার বন্ধুরা,
বন্ধুরা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বলি ফরিদপুরি, শাহেনশাহ অনেকপুরি, শাহেনশাহ অনেকপুরি, জাকের পার্টি, জাকের পার্টি, নারায়ে তাকবীর। আমি আলোচনা ছেড়ে দিব, একটু টান দিয়ে মিলাই দেওয়া দরকার আছে না নাই? এইবার হাবিব বিন মালিক, আমার নবী আসতেছে। আবু বকর কয়, হুজুর আপনার লেগে তো শেয়ার নাই। হুজুর কয়, আবু বকর চিন্তা করো না, ইজ্জতের মালিক কে? আর বেইজ্জতি করার মালিক আল্লাহ। এইবার আমার নবী যে মাঠের ভিতরে প্রবেশ করছে, কে যেন হাবিব বিন মালিকের কানে ধরে টানে। আল্লাহু আকবার বলনা। এইবার এত তো বুদ্ধিমান মানুষ, বুঝা হালাইছে, এমন কানে ধরে টানে, তাকায় দেখে কেউ দেখে না, হাতে বুঝা হালাইছে যেই লোকটা আসার পরেই আমার কানে ধরে টানা শুরু হইলো। এইবার হাবিব বিন মালিক আমার নবীর শেয়ার ছেড়ে দিল, বসাইতে চাইছে মাটি, ঠিক কিনা? আল্লাহ বসাইতেছে স্বর্ণের চেয়ারের মধ্যে। এইবার হাবিব বিন মালিক আমার নবীর ইজ্জত করার কারণে আল্লাহ তার ইজ্জত দিয়া দিল, সুবহানাল্লাহ বলেন। এইবার আবু জাহেলের কে যেন কানে ধরে টানে। এবার আবু জাহেল চেয়ারটা ছেড়ে হাবিব বিন মালিককে দিচ্ছে। আবু জাহেল জিজ্ঞাসা, হাবিব বিন মালিক আপনি চেয়ার ছাড়লেন কেন? চেয়ার কি ছাড়ছি সাদে, কান্দারে কি হিরে আলাম? মানে আপনি শাসন কি লেগে আপনারটা কম? আমি এই আপনার বাতিজা আমলের পরে কে যেন আমার কানে ধরে টানা শুরু করছে। হ্যাঁ, যত কাছে আহে কানে তত জোরে টানে। আল্লাহু আকবার কর। শেষে চেয়ার সাইডে দিয়ে মাপ। আপনি শাসন কি লেগা? আমারও তো মামলা এক জায়গায়। আল্লাহু আকবার কর। এবার আবু জাহেল কইছে, এখন দিনকে রাত বানাইতে হবে, অমাবস্যা পূর্ণিমার চাঁদ উঠাইতে হবে, চাঁদকে দ্বিখণ্ডিত করতে হবে, আবার জোড়া লাগাইয়া চাঁদ ডুবাইয়া সূর্য উঠাইতে পারলে মনে করো তুমি সত্য নবী। আল্লাহু আকবার। নবী সূর্যকে ইশারা করছে, আয়। সূর্য এসে আমার নবী চাদরের ভিতরে ঢুকছে, চাঁদকে পায়ে চা কোট, সুবহানাল্লাহ কয় না? চাঁদ উঠে গেছে। এইবার এই আঙ্গুলের ইশারা দিয়ে কোনো সময় নাই, বলার টাইম নাই, চাঁদ দ্বিখণ্ডিত হলো। ওই সিরাজুল মুনিরাই কালবে লাগাই আমার পীর বিশ্ববাসী পাগল বানাইছে। যেই সিরাজুল মুনিরে দিয়ে আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, সেই সিরাজুল মুনিরা শাহাদাত আঙ্গুলে থাকার কারণে কেবলাদান কালবে লাগায়া গোটা বিশ্ব পাগল বানাইছে। ওই সিরাজুল মুনিরা হিজবুল্লাহর ইমামের আঙ্গুলিতে, ওই সিরাজুল মুনিরাই ইশারায় বিশ্ব বিজয় ঘটবে, ঠিক কিনা? এইবার চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, আবার কইছে চাঁদ জোড়া লাগিয়ে গেছে। চাঁদকে কইছে তুই দুই বাজা, চাঁদ দুইবার গেছে। এইবার চাঁদের জায়গায় সূর্য উঠে জায়গায় যা, সূর্য বের হয়ে জায়গায় গেছে। আল্লাহু আকবার। এইবার আবু জাহেল হাবিব বিন মালিককে, আবু জাহেল আপনি যা কইছেন আপনার বাতিজা তো তাই করছে, এখন আপনি কি করেন? হাবিব বিন মালিককে আবু জাহেল, কারণ যারা আপনার বর্ব, যারা হক, যারা মূর্খ, যারা আল্লাহর পক্ষ থেকে যাদের তকদিরে হেদায়েত নাই, শত প্রমাণ দিলেও তারা মানবে না, ঠিক কিনা? এইবার আবু জাহেল কয়া, বাতিজা মনে করছিলাম তুমি ছোট্ট জাদুকর, আজ প্রমাণ পাইলাম তুমি বড় জাদুকর। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ? তাহলে ১,৫০০ বছর আগে নবীর মাজিজাকে আবু জাহেল জাদুবিদ্যা বলছে, ১,৫০০ বছর আগে পরে আইসা বিশ্বরী সহকারে তামাম দুনিয়ার আউলিয়া কেরামদের কারামতকে যারা জাদুবিদ্যা বলে পরিষ্কার ভাবে তারা হলো আবু জাহেলের বংশধর, ঠিক কিনা? ১,৫০০ বছর আগে খানায় কাবার গিলাপে ইয়াজিদ আগুন লাগাইছিল। ১,৫০০ বছর আগে মুর্শিদপুর দরবারে আমার খানায় নাইপুরের নাতির দরবারে যারা মসজিদে আগুন দিয়েছে, পরিষ্কার ভাবে বলতে চাই তারা ইয়াজিদের বংশধর, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? জাকের পার্টির চেয়ারম্যান ইসলামী ঐক্য ফ্রন্ট ঘোষণা করলেন, এটা বলেই ছেড়ে দিব। এই ইসলামী ঐক্য ফ্রন্ট এই জন্য ঘোষণা করলেন, তার কারণ গোটা পৃথিবীর সমস্ত দরবার তুমি যার যার মস্তক বাজাইতে চান, ইসলামী ঐক্য ফ্রন্টের পতাকা তলে আসেন, ঠিক কিনা বলেন? দাওয়াত রেখে আমার অগুছালো
অসমাপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। আবার যদি কোথাও কখনো দেখা হয় ইনশাআল্লাহ মন খুলে কথা বলবো। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমার যদি কথায় ভাষায় সুরে ছন্দে কেউ মনে কষ্ট পান, কেউ যদি ব্যথা পান, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে আজকের মতো এখানে শেষ করলাম। আমা আলাইনাল বালাগ আল বাদা আল বিদা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত অল্প সময়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন আজকের মিশনের অন্যতম মিশন সদস্য হযরত মাওলানা আরিফুল ইসলাম হেদায়েত বরিশাল। সম্মানিত ভাইরা, বিশেষ করে জাকের পার্টি যুবগণ, কুড়িগ্রাম জেলা সমিতির সভাপতি চান ভাইকে বলবো, এখানে অত্যন্ত পরিবেশটা খারাপ দেখা যাচ্ছে। যে মোটরসাইকেল গুলো আছে, যে সমস্ত ভাইরা মোটরসাইকেল রাখছেন, আমি অনুরোধ করে বলবো ভাইরা এই সামনের দিক থেকে আপনারা স্কুলের সাইডে রাখেন, মাঠ প্যান্ডেলের পূর্ব দিকে আপনারা রাখেন। অনেক জায়গা রয়েছে, এখানে অনেক ভাইরা দাঁড়িয়ে আছে, বসার ব্যবস্থা করে দেন। বিশাল প্যান্ডেল, আল্লাহর ওলিদের প্যান্ডেল। এই প্যান্ডেলে অবশ্যই আল্লাহ তাআলার মনোনীত বান্দাদেরকে দিয়ে আল্লাহ তাআলা এই প্যান্ডেল বজায় করবেন। আপনারা প্যান্ডেলের পূর্ব পাশে কোণারে যারা আছে, যে মোটরসাইকেল গুলো আছে, গাড়িগুলো আছে, আপনারা দয়া করে এগুলা পূর্ব দিকে স্কুলের পাশে আপনারা রাখেন। আমার পেজটার নাম হলো বাংলায় লেখা মাওলানা আরিফুল ইসলাম হেদায়েত। মাওলানা আরিফুল ইসলাম হেদায়েত লিখে সার্চ দিলে আমার পেজটা পাবেন, ওখানে নক করলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। সম্মানিত ভাইরা, এখন আপনাদের সামনে অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন মিশন প্রধান। আসার পূর্ব মুহূর্তে আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে আলোচনা পেশ করবেন আজকের এই দাওয়াতি মিশনের যুগ্ম মিশন প্রধান, আজকের মিশন সদস্য হযরত মাওলানা আলহাজউদ্দিন সাহেব বগুড়া। হযরত মাওলানা আলহাজউদ্দিন সাহেব বগুড়া, খাদেম বিশ্ববিদ্যালয় মঞ্জিল কলোনি পাকদুল বাসরি, ঢাকা। নারায়ে তাকবীর। বিশ্বনী ফরিদপুরি জিন্দাবাদ জিন্দাবাদ, শামশাহ এনায়েতপুরি জিন্দাবাদ জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। লাইন করে রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকল জবান ছেড়ে দিয়ে তিলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلدا في شان حبيبه ومعشوقه ومقبلا الأميرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم সবাই জবান ছেড়ে দিন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
যার প্রেমাগুনে জলে মরি ওহে খোদা রব্বানা যার প্রেমাগুনে জলে মরি ওহে খোদা রব্বানা আমরা যাহার প্রেমের পাগল সে তো সোনার মদিনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা তুমি নবী উম্মের রহমত কাউসার পিয়ালে ওয়ালা ঠিক কি না তুমি নবী উম্মের রহমত শাফায়াত করলে ওয়ালা তোমারি দুরূদ পড়েন স্বয়ং আল্লাহ তাআলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা প্রেম শিখায়া কেলা বাবা সরিয়া আমায় কেন বাবা নিয়ে গেলে না প্রেম শিখায়া গেলা বাবা চলিয়া আমায় কেন তুমি নিয়ে গেলে না বাবা যখন ছিলে দায়রায় কত দেখেছি তোমায় এখন কেন তোমার দেখা মিলে না বাবা যখন ছিলে দায়রায় কত দেখেছি তোমায় এখন কেন তোমার দেখা মেলে না দয়াল বাবা দয়া করে দেখা দাও অধমেরে কোথায় করেছ তোমার গোপন ঠিকানা প্রেম শিখায়া গেলা বাবা চলিয়া আমায় কেন বাবা নিয়ে গেলে না প্রেম নাই বলে অন্তরে দেখা দাও না মোরে প্রেম নাই বলে অন্তরে দেখা দাও না আমারে অধম পাগল শুধু তোমার লাগিয়ে প্রেম শিখায়া গেলা বাবা আমায় কেন বাবা নিয়ে গেলে না প্রেম শিখায়া গেলা বাবা চলিয়া আমায় কেন তুমি নিয়ে গেলে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সে আল্লাহ জাল্লাহু ওয়া তাআলা দরবারে যে রব্বুল আলামিন আমাদেরকে আজকে জাকির পার্টি কর্তৃক আয়োজিত বিশ্ব রোজ শরীফ বিশ্ব ইসলামী সম্মেলন 2025 কে লক্ষ্য করে আজকের দাওয়াতি মিশন জলসায় যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে নিয়ে আসেন আমরা আসতে পেরেছি। ওই আল্লাহ তাআলা দরবারে সবাই কালিমাতুল শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তৃতীয় মানবতার মুক্তির দূত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের অন্ধকারের আলোর দিশারি ইমামুল মুরসালিন খাতামুন নবীন শাফিউল মুজনবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বক্তব্যের প্রারম্ভে লক্ষ কোটি সালাম বদরুদ আরজ করছি যে আমার মহলি জিন্দাওয়ালি বিশ্বলি আমার নূরের বাবা আমার কেবলাদার হুজুরের নূরের কদম মোবারকে সালাম বদরুদ আরজ করছি হুজুর কেবলাদার স্থলাভিষিক্ত আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেবের নূরের কদম মোবারকে সালাম বদরুদ আরজ করছি জাকির পার্টি মহামান্য চেয়ারম্যান হিজবুল্লাহ মহাইমাম আলহাজ খাজা মেজো ভাইজান মুজাদ্দিদ সাহেবের নূরের কদম মোবারকে সালাম জানাই মিয়াজাদার মুজাদ্দিদের নূরের কদম মোবারকে সালাম জানাই জাকির পার্টি সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সাইমুল ফয়সাল মুজাদ্দিদি মেজো সাদার নূরের কদম মোবারকে আমি সালাম জানাই আজকের সভার সম্মানিত সভাপতি সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথি আমার সামনে বসা দিনদার পরহেজগার আমার প্রাণপ্রিয় জাকির ভাইয়া পদ্মার অন্তরালে আমার মা বোনেরা এই আন্তরিক যন্ত্রের সাথে যেখান থেকে আমার সালাম শুনবেন সবার প্রতি আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? সবাই বলেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ যেমন রাখে বান্দার সর্ব বিষয়ে শুকরিয়া আদায় করতে হয়। কথা বলেন ঠিক না ঠিক? তো আমরা এখানে আসতে পেরে খুশি না বেজার? সবাই জবান দিয়ে বলেন খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন আবারও বলেন আলহামদুলিল্লাহ। বেজার একজন আছে শয়তান, ঠিক কি না? এটা আবার ওই শয়তান না, এটা হলো কি শয়তান? হুজুর কেবলাদারের নসিহতের ভাষায়, হুজুর কেবলাদারের ভাষায় মানুষ শয়তান, কবি শয়তান, আলো শয়তান, নষ্ট শয়তান। হুজুর কেবলাদার বলেন বাবা মানুষ শয়তান সবচেয়ে বড়। কারণ রমজান মাসে আল্লাহ নবীজি হাদিসে বলেন যে রমজান মাসে শিকল দ্বারা শয়তানকে জিনজির দ্বারা আবদ্ধ করা হয়, ঠিক কি না? তাহলে দিনের বেলা যেটা হোটেলের পর্দা লাগায় ভাত খায়, নাস্তা খায়, সুন্দরভাবে হোটেলকে পর্দা করায় দেয়, এটা কি? কথা বলেন। তাহলে রোজা ফরজ করেছেন কে? আল্লাহ। সেই রোজা বাদ দিয়ে দিনের বেলা খাচ্ছে, তার মানে বোঝা গেল এটা শয়তানের দাবা, ঠিক কি না? আমি আপনাদেরকে বেশিক্ষণ বিরক্ত করব না। দয়াল নবীদের শান এবং মান আপনাদেরকে ভালো লাগে না খারাপ লাগে? এটা বলেন ভালো লাগে। দয়াল নবীদের প্রেমিক যারা হয় তারাই কেবলমাত্র দয়াল নবীর প্রেমটা বোঝে। এই জন্য আমি বলি প্রেমের কথা কও যে প্রেম বোঝে, রসের কথা কও যে রস বোঝে, ভাবের কথা কও তার কাছে যে ভাব বোঝে, ঠিক কি না? আমার হুজুরকে প্রধান বলতেন বাবা সবার কাছে তোমার গোপন তথ্য, তরিকতের গোপন তথ্যটা প্রকাশ করিও না, কারণ সে তোমাকে শিরক বলে কাফের বলে ফতোয়া দিতে পারে। এই হুজুরকে প্রধান বলেছেন বাবা শরীয়তের পুঙ্খানুপুঙ্খ হুকুম মেনে হকিকত তরিকত মারিফাতের 4টা বিদ্যা তোমাকে অর্জন করতে হবে। কথা বলেন। আজকে বাংলাদেশের যে কোনো দলের কথা বলেন, যে কোনো মানুষের কথা বলেন, সবাই আমাদের চিন্তাধারা একটা যে আমরা কেমনে টাকা বেশি করে জমা করব, 5-10 তলা গাড়ির মালিক হব। কথা বলেন যিনি দুজাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চাইলে ইচ্ছা করলে তিনি যে বেডের মধ্যে শুইতেন ওই বেডটা ইচ্ছা করলে স্বর্ণ দ্বারা করতে পারতেন, ঠিক কি না? করতে পারতেন না? করতে পারতেন। কিন্তু তিনি খেজুরের পাতার মাগুরিতে তিনি ঘুমাইছেন, ঠিক কি না? ঠিক তারই ধারাবাহিকতা আমার হুজুর কেবলা যান ভালো কোনো তোষকে ভালো কোনো বালিশে হুজুর মাথা দেন না, ঠিক কি না? আমার রহমাতুল আলামিন যেমনি ভাবে পেটের ক্ষুধা পাথর বেঁধেছেন পেটেতে, আমার কেবলাদান হুজুর ঠিক তার সেই আদর্শ অনুযায়ী হুজুর কেবলাদান না খেয়ে না খেয়ে না খেয়ে লাড়গুলো চিকন হয়ে গিয়েছে। আমার হুজুরের শেষ বেলা যখন তিনি অসুস্থ হলেন, ডাক্তারের কাছে যখন পরীক্ষা করলেন তখন ডাক্তার বলতেছে তিনার কোনো অসুখ বিসুখ
দেখা যায় না, একটা অসুখ দেখা যায় তিনি খুব কম খানাপিনা করেন, যার কারণে নাড়গুলো চিকন হয়ে গেছে। ডাক্তার বললেন বাড়িতে যান, একটু দুধ ডিম মাংস ভালো করে একটু খান। হুজুর কিবলা যান বলেন, বাবা আমি তো ভালো খাবো, আমার কোন মুড়ির সন্তান যেন না খেয়ে আছে, কিছু ভালো খেতে পারছে না, এই জন্য আমি কেমনে খাই, সমস্ত নালিশগুলো যাকে আমার মাথার উপরে দেয়, আর ওই নালিশ নিয়ে আমি পরওয়ারদিগারের কাছে সবার জন্য ক্ষমা প্রার্থনা করব। ঠিক কিনা? একজন মানুষ, একজন নেতা যিনি কেবলমাত্র উম্মতের জন্য সারা জীবন কেঁদেছেন, আর একজন মানুষ এই পৃথিবীতে যিনি আমার হুজুর কেবলা যান দিবানিশি মুরিদের বেদনায় হু হু করে কেঁদেছেন। কথা বলেন ঠিক না ঠিক? তো সেই নবীদের আদর্শ যদি আমরা বুঝতে চাই, তাহলে বাবা আক্রোশী দরবারে যেতে হবে। সেই আদর্শ বুঝতে গেলে কেবলমাত্র সেই শিক্ষা, সেই আদর্শ, দয়াল নবীর প্রেম আর মহব্বত হুজুর কিবলা যান দিবানিশি জাকের আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ঠিক কি না? হুজুর কিবলা যান বলতেন, বাবা দয়াল নবীর প্রেম যার অন্তরে যতটুকু তার ঈমান ততটুকু। দয়াল নবীর প্রেম আর মহব্বত ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই। তাহলে দুনিয়া সবার সম্পদের লোভ আছে না নাই? কথা বলেন। সম্পদের লোভ, ছোট একটা বাচ্চা টাকার কথা বোঝে, কিন্তু আপনি আমি কোন পীরে নবী আসতেছি পরে, আমি মাত্র 2টি আয়াত তিলাওয়াত করেছি সূরা মুআজ্জা থেকে। এই 2টি আয়াতের উপর লক্ষ্য রেখে কথা বলার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সবাই বলেন আমিন। তো দয়াল নবীর প্রেম আর মহব্বত যার অন্তরে যতটুকু তার ঈমান ততটুকু। দয়াল নবীকে যারা সম্মান ইজ্জত করবে না, আল্লাহ নবীজি বলেন তারা হলো মুনাফিক। আল্লাহ বলেন তারা হলো মুনাফিক। গভীর মনোযোগ দিয়ে আমার ভাইয়েরা, কেউ যদি আমার নবীজির উপরে একবার দরুদ শরীফ পাঠ করে, একবার যদি দরুদ পড়ে, আমার রব্বে কারীম বলেন যদি কেউ আমার নবীজির উপরে একবার দরুদ পড়ে, তার জন্য আমি 10টা নেকি লিখে দেই। সুবহানাল্লাহ বলে। কেউ যদি আমার নবীর উপরে একবার দরুদ পড়ে, আমি আল্লাহ তার 10টা গুনাহ মাফ করে দেই। শুধু কি তাই, একটা বার যদি দরুদ পড়ে, আমার আল্লাহ বলে আমার হাবিবের দরুদ পড়ার কারণে আমি তার এই সমাজের মাঝে সম্মান আর ইজ্জত 10 গুণ বাড়ায়া দেই। আর এই নবীদের উপরে দরুদ পড়লে লাভ কি? গভীর মনোযোগ। নবীদের দরুদ যদি কেউ পড়ে, এই দরুদ পড়লে এত লাভ, হাদিস শরীফ থেকে না জানলে বুঝবেন না। আল্লাহ নবীর কাছে একজন সাহাবা জিজ্ঞেস করে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ মানুষগুলো একত্রিত হবে। ওই মানুষগুলো সবাই যখন একত্রিত হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি বলেন তো কোন মানুষগুলো আপনি নবীর নিকটে থাকতে পারবে? আল্লাহ নবী ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস কানা বর্ণিত, তিনি বলেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নাস ইয়াউমুল কিয়ামাতি আরসালুহু আলাইহি সালাতান, রাওয়াহু তিরমিজি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, পৃথিবীর মানুষেরা, নারী কিংবা পুরুষ, তোমরা শোনো, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন সেই মানুষগুলো সর্বপ্রথম আমি রাহমাতুল লিল আলামিনের নিকটে আসতে পারবে, উপস্থিত হবে। আল্লাহর নবী বলেন, আউলান নাস বিয়াউমুল কিয়ামাতি আরসালুহু আলাইহি সালাতান, রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, যারা আমি নবীর উপরে বেশি বেশি করে দরুদ আর সালাম পাঠ করবে, কিয়ামতের দিন আমার আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু, ওই বান্দা বান্দীগুলোকে আমার নবীজি সামনে হাজির করবে। খুশি না বেজার? কথা বলেন। আমার আল্লাহ কোরআনে বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মুনাফিকুন 8 নম্বর আয়াতের মাঝের অংশ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আয়াতের তাফসীর ইবনে হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল বায়ানের ভিতরে করেছেন। এই আয়াতের তাফসীর বিশ্ববিখ্যাত তাফসীর কবির শরীফের ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি করেছেন। এই আয়াতের তাফসীর
জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালাইনের ভিতরে করেছেন ইয়া আয়াতের তাফসীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তিনি তাফসীর ইবনে আব্বাসের মধ্যে তিনি তাফসীর করেছেন এই আয়াতের তাফসীর শুধু তাই নয় আমার ভাইরা আল্লাহ হযরতের লেখা এখানে তাফসীরে কানগুলিমান যদি কারো ঘরে থেকে লাগে খুলে দেখবেন আল্লাহ কি বলেন আল্লাহ ডাক দিয়ে বলেন এই পৃথিবীতে নীল আকাশের নিচে জমিনের উপরে তামাম দুনিয়ার মাঝে কেবলমাত্র যিনি বড় যিনার ইজ্জত তিনি হলেন আপনার আমার রব কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহ বলেন ইজ্জত আমার না নেতা না কারো আল্লাহ বলেন ইজ্জত আমার ইজ্জতের মালিক কেবলমাত্র আমি আল্লাহ আমি রবকে ইজ্জত করব আবু জেহেল উতবা ওয়ালিদ ইবনে মুগিরা সমস্ত নেতারা সৃষ্টিকর্তা একজন আছে মানত কিন্তু নবী যে আছে আমার রাসূলকে তারা মানত না কথা বলেন ঠিক না আমার নবীকে মানত না আমার আল্লাহ বলেন ইজ্জত আমার আল্লাহু আকবার আমি বড় ইজ্জত আমার আল্লাহ জানা দিলেন যেহেতু ইজ্জত আমার পরে আমি যাকে সৃষ্টি করেছি তামাম পৃথিবীতে আমি যাকে রাহমাতুল লিল আলামিন বলে ঘোষণা দিয়েছি তামাম পৃথিবী সৃষ্টির পূর্বে আমি আমার জাতি নূরের জ্যোতি দিয়ে যার নূর মুবারক সৃষ্টি করলাম আমি যত মানুষ পৃথিবীতে সৃষ্টি করব যত মাখলুক সৃষ্টি করব আমি আল্লাহ সবার চাইতে ইজ্জত যার বাড়ায় দিব তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন ঠিক না বেঠিক আমার নবীর ইজ্জত একদম করতে চায় না ওরা বলে নবীর সামনে দাঁড়ালে ঈমান থাকবে না ওরা বলে নবীদের মিলাদ করা যাবে না নবীদের সামনে দাঁড়ায় কিয়াম করা যাবে না ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না আমার নবীর ইজ্জতের কথা তারা বলতে চায় না আমার নবীর ইজ্জতের কথা শুনলে তাদের মুখ কালা হয়ে যায় ঠিক আসেনি নবীর ইজ্জতের কথা শুনলে মুখ কালা হয়ে যায় গভীর মনোযোগ করে আমার ভাইয়েরা আমার আল্লাহ বলেন ওই রাসূলিহি ইজ্জত আমার রাসূলের ইজ্জতের কথা যখন আমার আল্লাহ বলেন মদিনা কামওয়ালা নবী দুচোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন কারণ আমার নবীজি সর্বঅবস্থায় সব সময় উম্মতকে বেশি ভালোবাসে দনাই নবী আমার কান্দিতে কাফেরেরা হেনা পাথর মারিতে ঠিক কিনা আমার নবী উম্মতের বেদনায় কাঁদলেন আমার আল্লাহ ডাক দিয়ে কয় হাবিব আমি বুঝতে পেরেছি আপনার উম্মতের কথা বলি নাই আমার আল্লাহ বলেন ওয়ালিল মুমিনিনা হাবিব আপনার ইজ্জত আর সম্মানের পরে আমি যার ইজ্জতের কথা বললাম তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পরে ইজ্জত যার করবা সেটা হলো মুমিনে কামেল অর্থাৎ আল্লাহ ওলি সকল কথা বলেন ঠিক না বেঠিক ইশকের গভীর তথ্য যদি জানিতে চাও একজন কামেল পীরের পদ তলে নেসারো পীর যার দয়া করে মুর্দাদের তার জিন্দা হয় অকুল সাগরের মাঝে ডোবানো ভেসে যায় আরে অকুল সাগরের মাঝে ডোবানো ঠিক না ঠিক কেন বললাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন রাসূল যদি পেতে চান নবী যদি পেতে চান রাসূল পেতে হলে শায়েখ ছাড়া অর্থাৎ পীর ছাড়া জীবনে বায়াত গ্রহণ ছাড়া যদি কেউ তরিকতের বায়াত গ্রহণ না করে না হয় যদি কেউ ফালাতে শায়েখ না হয় আপন পীরের সাথে যদি সঠিকভাবে আত্মার সাথে আত্মা মিশাইতে না পারে আপন পীরের দয়া যদি না হয় পশ্চিমকালে কোনোদিন রাসূল পাওয়া যাবে না ঠিক কিনা আমার রাসূল বলেন আনা মিরাতুল্লাহ আমি হলাম আল্লাহ দেখারাই না ঠিক কিনা আল্লাহ
যাবে না। আল্লাহ পেতে হলে রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলকে মহব্বত করতে হবে। আমার আল্লাহ বলেন কলিল মুমিনিনা, যারা মুমিন হবে, মুমিনে কামেল যারা হবে, অর্থাৎ যারা হক্কানি ওলিয়া হবে, তাদেরকে ভালোবাসলে রাসূলকে ইজ্জত করা হবে। ঠিক না বেটি? আমার রাসূল যিনি মুর্শিদ তিনি খোদা, তিনি রাসূল, তাতে নেই কোনো ভুল। ঠিক কিনা? পীর তো কোনো খোদা নয়, খোদা থেকে খোদা নয়। জিবরিল আমিন এটা বুঝতে পেরেছে, জিবরিল আমিন কিন্তু বুঝেছে। কারণ আমার যেহেতু নবী বলেছেন আনামিয়াতুল্লাহ, আমি রাসূল হলাম, আমি নবী হলাম আল্লাহ দেখার আয়না। ঠিক কিনা? আল্লাহ বলেন যারা আল্লাহকে রাসূলকে ওলিয়াদেরকে ইজ্জত করবে না, আমার আল্লাহ ডাক দেয় কয় যারা ওলিদেরকে ইজ্জত করবে না, আমার আল্লাহ ঘোষণা দেয় ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, তারা যে মুনাফিক নিজেরাই বোঝে না। কার কথা? কথা বলেন। এই জন্য আল্লাহ কোরআনে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলেন ইয়াসরি নামাজি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলাবে, নামাজ পড়তে পড়তে হাঁটুতে দাগ পড়বে। আসেনি? শুধু লোক দেখানোর জন্য নামাজ পড়ে রাসূলের ইজ্জত করতে চায় না। মেম্বার শরীফে বসে, মেম্বারে বসে তারা রাসূলের সম্মানের বিরুদ্ধে কথা বলে, ওলিয়ার বিরুদ্ধে কথা বলে। কয় পীর ধরা লাগবে না, বায়াতের কোনো দরকার নাই, মুর্শিদের কি আবার দরকার? আল্লাহ বলছেন কোরআন মানবো, হাদিস মানবো, জান্নাতে যাব। আমি বলি জান্নাত তোমার মামার বাড়ি না, চাইলেই খাইবা। ঠিক কি না? তোমরা যেই জান্নাত 10 টাকা হলে বিক্রি করো, যেই জান্নাত 5000 টাকার জন্য বিক্রি করো, যেই জান্নাত 10,000 টাকা দিলে 5 বস্তা সিমেন্ট দিলে যেই জান্নাত বিক্রি করো, আমরা ওই জান্নাত চাই না। ঠিক না ঠিক? আমরা জান্নাত পুরাই করব না। আল্লাহ বলেন তুমি সেই পরওয়ারদিগারকে, আমার হুজুরকে প্রদান বলেছেন, পরওয়ারদিগারকে রবকে যদি খুশি করতে পারো, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যদি স্রষ্টাকে খুশি করতে পারো, তামাম মাখলুকাত তোমার হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? খারাপ লাগতেছে আপনাদেরকে? বেজার হচ্ছেন? রাসূলের সম্মান শুনলে ভালো লাগে না খারাপ লাগে? কথা বলেন। ইমানদার ইমান বৃদ্ধি পেয়ে যায়। ঠিক কি? আবু জাহেল সব মানে, কিন্তু রাসূলকে মানতে চায় না। আল্লাহ বলেন রাসূলকে যে মানবে না, ওমান আস্তানি ফাকাত আতা আল্লাহ, ওমান আস্তানি ফাকাত আতা আল্লাহ। আমার আল্লাহ বলেন হাদিসে কুদসিতে, যে আমার রাসূলকে মানলো সে আমি আল্লাহকে মানলো, আর যে আমার রাসূলকে মানলো না সে আমি আল্লাহকে মানলো না। ঠিক কি না? নামাজ পড়বে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তারা নামাজি, শুধু নামাজ পড়বে না, মসজিদে মসজিদে গাটুরি পোকা বেঁধে নিয়ে দাওয়াতও দিবে। কথা বলেন। কিন্তু নবী বিদ্বেষী কথা তাদের মুখ থেকে আসবে, ওলি বিদ্বেষী কথা তাদের মুখ থেকে আসবে। সাবধান, বি কেয়ারফুল, হুঁশিয়ার হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও। এই বাংলার জমিনে যারা ইসলাম এনেছে, ইসলাম যারা দিয়েছে, মাদ্রাসা যারা প্রতিষ্ঠিত করেছে, তারা হলেন আল্লাহর ওলি সকল। তারা ওই আল্লাহর ওলি সকল। আজকে তাদের বিরুদ্ধে ফতোয়া দাও, চান্দুরবা বুঝবা গর্ব আসতেছে। ঠিক কিনা? এমন মাল আসতেছে মালের চোটে। আমার একটা দাদা ছিল, বলতো রিজিকের মালিক আল্লাহ। এক বেটারে কইছে যে রিজিকের মালিক আল্লাহ, এটা আমি বিশ্বাস করি, এটা আমি বিশ্বাস করি। এটা কোরআন হাদিস না, গল্প। এখানে হাকিকত আছে, এখানে বিষয় আছে। তা বলছে আল্লাহ রিজিকের মালিক, এটা আমি মানি না। তাহলে কি? দেখি আল্লাহকে আপনি আমার খাওয়ায়। ওর মা ভাত নিয়ে ওর পিছে পিছে দৌড়ায়, সামনে সামনে দৌড়ায়, দৌড়াতে গাছে উঠছে। সকাল থেকে দুপুর হয়ে যায়, ভাত খায় না। ভাত খেতে বলতেছে, সে খাচ্ছে না। এমন তো অবস্থায় হাতের ফুটকাটা নিয়ে গাছের গোড়ায় রাখছে। কোথায় রাখছে? গাছের গোড়ায়। গাছের গোড়ায় রেখে চলে আসছে যে আমি চলে গেলাম, তো ভাত সে খাবে।
ক্ষুধা লাগে, ঠিক কিনা? বলতে পারে কিনা আল্লাহ রিজিকের মালিক, আমি খাবো। একটু পর একটা ডাকাত ওই দিক দিয়ে পুলিশ ধাওয়া করছে, দৌড় পাড়ে চলে গেছে। আমার কথা কি বোঝা যায়? বগুড়ার ভাষা কি বোঝা যায়? তারপরে এখন ওই গাছ থেকে নামছে না, এমন অবস্থায় আপনার পুলিশ গিয়ে বলতেছে কে আসামি আসলো, গেল কই? দেখে গাছে উঠে, ঠিক এটাই আসামি। কারণ তো বলছে বেটা নাম, নামার পরে বলতেছে না আমরা নাম করো, নামা যাবে না। কেন? আমি নাম করবো। দিচ্ছে একটা বাড়ি পাশায়, এমন বাড়ি দেওয়ার দিচ্ছে রে দাদা, এক বাড়িতে নামতে নামার পর এগুলি কি স্যার এগুলি ভাত খা, মানে আমি খাবো না। আবার একটা লাগাইছে, ডাঙ্গাইছে, আপনার 20 কিলো ভাষা ডাঙ্গাইছে, ঠিক কিনা? আবার একটা যখন ডাঙ্গাইছে, এমন তো অবস্থায় সে এখন ভাত খায়, আল্লাহ তুমি যে খাওয়াই, তুমি যে রিজিকের মালিক তা বুঝলাম, তুমি খাওয়াইলে তুমি ডাঙ্গায় খাও, ঠিক কিনা? এই কথা বলার কারণ হলো আমরা বারবার করে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাবধান করতেছে যে তোমরা আসো, জাকের পার্টির পতাকা তলে আসো। শান্তি এবং সুখ যদি পেতে চাও, ইসলাম যদি প্রতিষ্ঠিত করতে চাও, এই বাংলার জমিনে যদি কোনো পীরের খানকা রক্ষা করতে চাও, যদি ইসলাম বাংলাদেশে যদি রাষ্ট্রীয়ভাবে যদি এটা প্রতিষ্ঠিত করতে চাও, জাকের পার্টি ঐক্যফ্রন্টে আসো, নইলে এমন একটা মায়ের আসতেছে, মায়ের খাবার পরে আসবে। কথা বলেন ঠিক না? ঠিক আসবেন, কিন্তু একটু পরে, মরার পরে সোজা হবে। কোন কাজ হবে, মরার পরে কি হবে? সোজা হবে, কাজ হবে। অতএব আমরা শেষ দাওয়াতটা দিয়ে যাচ্ছি, যারা এই শেষ দাওয়াতে আসবে তাদের ভাগ্য ভালো। কথা বলেন ঠিক না? ঠিক। গভীর মনোযোগ দিয়ে আমার ভাইয়েরা, কথা বলতেছিলাম আল্লাহ নবীদের শান আর মান। আবু জেহেল এটা মানতে চায় না, আবু জেহেল নবীদের সবসময় বেজ্জতি করতে চায়, ঠিক কিনা? সব সময় বেজ্জতি করতে চায়। আল্লাহ বলেন না আমি আমার রাসূলকে বেজ্জতি করব না। দেখে আবু জেহেল ফুল গাছে উঠায় আছে, বড়াই গাছে ফুল বা বড়াই বলে, কি বলে আপনাদের? আবু জেহেলকে নবী ডাকতে পায়, চাচা আপনি ওখানে কি করেন? আমি তোমার দেখলে শরীর জ্বলে, এই জন্য আমি পাথর খাই। কি খাই? তোমার দেখলে খুব শরীর জ্বলে, কি খায়? পাথর খায়। আল্লাহ সাথে সাথে বড়াই গাছের ফুল গাছের সমস্ত ফুলগুলা আপনার পাথর বানাইছে। আবু জেহেল কয় হ্যাঁ হ্যাঁ, যে পরে এত বড় জাদুঘর দেখছি, আমার ভাতিজার মতো এত বড় জাদুঘর দেখি। নাউযুবিল্লাহ পড়ে। গভীর মনোযোগ দিয়ে মনে ভাইয়েরা, আল্লাহ রাসূলের ইজ্জত আবু জেহেল কেন পৃথিবীর কোন মানুষ এটা বন্ধ করতে পারে না, কোনদিন পারবে না। আর আমাদের তরিকতের কর্মকাণ্ড, কোরআন হাদিসের কর্মকাণ্ড, সত্য তরিকতের কর্মকাণ্ড পৃথিবীতে কেউ বন্ধ করতে চাইলেও বন্ধ করতে পারবে? পারবে? পারবে না। কেন পারবে না? আবু জেহেল উত্তর বলে ইবনে মুগীরাতের কথা ছিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। আবু জেহেলের কথা হলো কোরআন শুনতে যাওয়া যাবে না, মুহাম্মদের কোরআন শুনতে যাওয়া যাবে না। ঠিক নবীজি পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছে, নবীদের পরে একদল আবু জেহেল বের হয়েছে। ওরা বলে কোন পীরের দরবারে যাওয়া যাবে না, কোন বায়াত হওয়া যাবে না। এরাও হলো আবু জেহেলের নব্য গোষ্ঠী। কথা বলেন ঠিক না? কিন্তু রাসূলের সেই কোরআনের বাণী, আমার নবীদের সেই সত্য বাণী প্রচার করতে কেউ বাধা দিয়েও শেষ করতে যেমনি ভাবে পারে নাই, অনুরূপ ভাবে আমার হুজুর কিবলা আযানের সেই সত্য তরিকা থেকে কেউ রেহাই পাবে না, তরিকাটা পালন করবে। কথা বলেন ঠিক না? বিশ্বনী ফরিদপুরি প্রধানমন্ত্রীর আগমন, বিশেষ অতিথির আগমন, প্রধান বক্তার আগমন, কুড়িগ্রাম জেলার পক্ষ থেকে, সকল উপজেলার পক্ষ থেকে, জাকের পার্টির পক্ষ থেকে, যুব ফ্রন্টের পক্ষ থেকে, যুব সচিব ভবনের পক্ষ থেকে, যুব ভবনের পক্ষ থেকে, ওলামা ফ্রন্টের পক্ষ থেকে, ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে, নারায়ে তাকবীর, স্বেচ্ছাসেবক
প্রধান মেহমান এসেছেন। আমার আলোচনা বলব, 5 মিনিট আলোচনা করতে বললেন, করবো কি আলোচনা? কথা বলে করবো? পীর আর মুরিদ কি জিনিস? পীর আর মুরিদ কি জিনিস? যদি মুরিদের মতো মুরিদ হওয়া যায়, পীরের চাইতে মুরিদও অনেক এগিয়ে যায়, ঠিক কি না? ঈদুল হুজুরকে প্রধান বলতেন, বাবা আমার ওলি, আমার দরবারে যারা আসে সবাই ওলি আল্লাহ। বলেন নাই? সবাই কি ওলি আল্লাহ? এই জন্য খেলাফত দেওয়ার কোন আপনার খলিফা দেওয়ার কোন সিস্টেম নাই। অনেক জাকের বলে না এসেছেন, আপনার মা বোনদেরকে ছোট করবেন না। অনেকে বলে যে পীরের দরবারে মহিলা দেওয়ার দরকার নাই। পীর কি জিনিস শোনেন? আল্লাহর একজন ওলি ছিলেন হাসান বসরি রাহমাতুল্লাহ, সুবহানাল্লাহ বলে। আর তিনার মুরিদ রাবিয়া বসরি, সুবহানাল্লাহ বলে, ঠিক কি না? রাবিয়া বসরি একদিন বলতেছে, হুজুর আমরা দুজনে তো খুব একজন অপরজনকে মহব্বত করি, ভালোবাসি। হাসান বসরি বলতেছে, আজকে তোমার পরীক্ষা নিব, আমি একটু হারায় যাবো, তুমি যদি খুঁজে দিতে পারো তাহলে বুঝবো আমার জীবন সার্থক, তুমি ভালো, আমার একজন মোকামেল ওলি, একজন ওলির দরজায় পৌঁছে গেছে, সুবহানাল্লাহ বলে। হাসান বসরি রাবিয়া বসরিকে বলেন, মায়েরা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনেন, হতাশা হবেন না, কারো কথায় কান দিবেন না, কারণ আপনারা আপনাদের পেট দিয়ে আল্লাহর ওলিরা দুনিয়ায় আসছে। কথা বলেন ঠিক না বেশি? রাবিয়া বসরি বলেন, হাসান বসরি লুকায়া গেল, আমি 2টা চক্ষু বন্ধ করলাম। বন্ধ করার পরে আমি যখন 2টা চক্ষু বন্ধ করে দিয়েছি, বন্ধ করতে দেখি সিদরাতুল মুনতাহায় আমার পীর, সুবহানাল্লাহ বলে। সিদরাতুল মুনতাহা থেকে আমি তাকে বের করে আমি তার সামনে আমি হাজির হলাম, সুবহানাল্লাহ বলে। এখন নামার পরে বলতে আমি, আরে তুমি কিভাবে আমারে খুঁজলাম? হুজুর আমি চোখটা একটু বন্ধ করেছি, বন্ধ করার পরে আপনার সিদরাত তামাম সবকিছু দেখার পরে সিদরাতুল মুনতাহায় পেয়েছি, সুবহানাল্লাহ বলে। এখন রাবিয়া বসরি বলেন, হুজুর এখন আমি একটু লুকাই, আপনি আমাকে একটু খুঁজে বের করেন তো দেখি, সুবহানাল্লাহ বলেন। রাবিয়া বসরি বলেন, আমি হারায় গেলাম, আগুন পানি মাটি বাতাস 4টা জিনিস দিয়ে যে মানুষ সৃষ্টি করা হয়েছে। হুজুরকে প্রধান বলেন, 4 রঙের মশলা দিয়ে যে কইরাছে তোর গঠন, ঠিক না ঠিক? কথা বলেন। এবার রাবিয়া বলেন, আমি একা একা লুকে গেলাম না, আমি আগুনের জায়গায় আগুন দিয়ে দিলাম, পানির জায়গায় পানি, বাতাসের জায়গায় বাতাস, সুবহানাল্লাহ বলেন। আমি 4টা চারদিকে দিয়ে আমি হারায় গেলাম, খুঁজতে 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 হয়রান। এবার বলে, আমি তোমার কাছে স্যালেন্ডার, রাবিয়া বসরি তুমি বের হয়ে যাও। রাবিয়া বসরি 4 জায়গা থেকে 4টা টান দিয়া সাথে সাথে হাসান বসরির সামনে উপস্থিত হয়ে গেলেন। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য বলেন আমার ভাইয়েরা, আপন মুর্শিদের সাথে যদি সঠিকভাবে নিরীক্ষণ করতে পারেন, আপন মুর্শিদকে যদি রাজি খুশি করতে পারেন, এমন কোন মানুষ না যে সে ওলিয়া উলিয়া দপ্তরে উপস্থিত হইতে পারবে না। এই জন্য সব সময় পীরের নিরিখ আমাদের রাখা দরকার আছে না নাই? হয়তো মোরে দিদারে দাও, দেখুন, হয়তো মোরে দিদারে দাও গো, নইলে নিয়া দাও কোরবান, তুই বিহনে বাসে না পরাণ। সবাই আল্লাহ আল্লাহ। হয়তো মোরে দিদারে দাও গো, হয়তো মোরে দিদারে দাও গো, নইলে নিয়া দাও কোরবান, তুই বিহনে বাসে না পরাণ, প্রাণের বান্ধব তুই বিহনে বাসে না পরাণ। আল্লাহ আল্লাহ আল্লাহ। প্রেম জালা দিয়া মোরে মন কইরা সয়ুতালা, কার কাছে বলিব দুঃখ কে বুঝিবে সেই জালা, প্রেম জালা দিয়া মোরে মন কইরা সয়ুতালা, কার কাছে বলিব দুঃখ কে বুঝিবে সেই জালা, প্রেমের ফাঁসি গলাই দিয়া, প্রেমের ফাঁসি গলাই দিয়া, আস্তে আস্তে মারছ টান, তুই বিহনে পরাণ, প্রাণের বান্ধব তুই বিহনে বাসে না পরাণ। এই দুনিয়ার ভালোবাসা যত রকমের মহাব্বত,
লাগছে মিষ্টি লাগছে তোমার মুখে দুনিয়ার ভালোবাসা যত রকমের মোহাব্বত সবই আমার তিতা লাগছে মিষ্টি লাগছে তোমার মুখ হৃদয় ঘরে গুনগুন সুরে হৃদয় ঘরে গুনগুন সুরে জপিতেছি তোমার নাম কইবে প্রাণে বাজব নাওয়া প্রাণে বান্ধব কইবে মনে প্রাণে বাজব না আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার বক্তব্য এখানে শেষ করলাম কারণ মিশর প্রধান উপস্থিত হয়েছেন উনি 5 মিনিট বলতে বলছেন তাই একটা সময় গেলাম আপনারা কি বেজার হলেন আমি কখনো এভাবে মিশর প্রধানকে বসে রাখি না আজকে ফার্স্ট ঠিক কি না কথা আজকে ফার্স্ট যাই হোক আমি সবার সুস্বাস্থ্য কামনা করে আমার হুজুরকে জানেন প্রথমে দয়া ভিক্ষা চেয়ে আমি আপনাদেরকে সালাম দিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ খুব অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন আজকের মিশনের অন্যতম মিশন সদস্য মাওলানা আল হাসুদ্দিন সাহেব বগুড়া খাদেম বিশ্ব মেসারত মঞ্জিল বনানী পাকদুরবাসী ঢাকা সম্মানিত উপস্থিতি ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন আজকের দাওয়াতি ইসলামী জলসার সম্মানিত সভাপতি জাকের বাড়ি কুড়িগ্রাম জেলার সম্মানিত সভাপতি হিজবুল্লাহ ইমামের সৈনিক অত্যন্ত ছেলে আদরের দুলাল জনাব সাহেব আলী চাচা আমাদের মাঝে মঞ্চে এসে আসন গ্রহণ করেছেন সম্মানিত ভাইরা এই মাইকটা একটু ঘুরে থাকে এখন প্রধান বক্তার আলোচনা করবে একটি সঙ্গীত পরিবেশন করবেন আইবালু পাগল ভাই একটি সঙ্গীত পরিবেশন করবেন আইবালু পাগল ভাই আপনাদের সকলে নিয়ে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন ডাক দিয়াছে বিশ্বজনী ডাক দিয়াছে জাকের পাটি মানুষের নাম সে ঢল ফরিদপুরে চল সবাই 22 শিখর